আমাকে এক সাংবাদিক আমার প্রিয় ভাই বলি ইলিয়াস হোসেন ভাই খুব কটূক্তির স্টাইলে কিছু কথা বলেছিল। আমি আজকে এই প্রথম এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছি। আমি কেন ওই দিন টকশোতে বা তার সাথে টকশো ছিল না, ওইটা আসলে আমাদের দুই মাধ্যম ভাই আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ তাদের নামে জঙ্গি ট্যাগ দেওয়ার কারণে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ইলিয়াস ভাইয়ের সাথে। শুনে যে ভাই এটা নিয়ে একটু কথা বলা দরকার, আবারও জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে উনি একটা অন্য সাইটে চলে গেছিল, এটা কোনো টকশো ছিল না। তো আমি কেন ওই দিন প্রতিবাদ জানাই নাই, আজকে বলেই ফেলি। আমি এই প্রথম কথাটা বলতেছি, কারণ কি জানেন, এই সাংবাদিক ইলিয়াস ভাই আমাদের পারাবি নাম শুনছেন আপনারা, তার মুক্তিতে কি পরিমাণ অবদান রাখছে, অনেক চেষ্টা করতে। শুধু পারাবি না, আরো অন্যান্য মাসলুম যারা আলেম ছিল, শেখ জসিমউদ্দিন রহমান সহ আরো যারা ছিল, ওনাদের মুক্তির জন্য এই বান্দা চেষ্টা করে। এই জন্য আমি আসলে ওই টকশোতে তাকে বিরুদ্ধে নিয়ে আমি চাইলেই তাকে দাম ভাঙা জবাব দিতে পারতাম, অনেকগুলো কথা বলতে পারতাম। সে কিন্তু একবার পরবর্তী এক লাইভে এসে এটাও বলছে যে আমি রফিক মাদানী ভাইকে মহব্বত করি, সে যদি আমার জুতা দিয়েও পিটাইতো আমার এতে, তবু আমি কখনোই তার বিষয়ে এ করতাম না। কিন্তু আমি ওইটা কেন করি নাই, যে মানুষগুলো আলেমদের মুক্তির ব্যাপারে কাজ করে, এরা যদি কখনো কষ্টের আগে কোনো কথাও বলে ফেলে সহ্য করি, এছাড়া আর কিছুই না। চাইলে তারা দাম ভাঙা জবাব দেওয়া, আমি এমনিতেই একটু টুটখাড়া, আমার সবাই করে, আমি কথা বলতে পারি, সমস্যা ছিল না। তো আমি কেন বলি নাই, এতটুকু ধৈর্যের জন্য ধরেছি যে আল্লাহ যেন তাকে দ্বীনের কাজে লাগান। আমিন। পছন্দ করে বলতে পারবো, কাফারা দিতে হবে না। অন্তরে শুধু এই কারণটা বর্তমান ছিল যে আল্লাহ তার দ্বীনের কাজে লাগায়। আজকে আমি তার সাথে বাইক নিয়ে চলে গেলে, তারা নিয়ে বাদানুবাদ করলে, সে হয়তো একটু অন্য মাইন্ডে চলে যাবে, হয়তো দেখা যাবে আলেম ওলামাদের সাথে একটা বাজে পরিস্থিতি হবে। এই জন্য সহ্য করেছিলাম। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, বলে না আমিন। তো প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, উলামায়ে কেরামকে ওই জায়গাটাই নেই যে আল্লাহ রাসূল মসজিদে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন দরবার করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব ইমামরা হলো সমাজের নেতা, ইমামরাই রাষ্ট্রের নেতৃত্ব দিবে। ইমামদের কাছ থেকে ওই সমস্ত নেতারা যারা কিনা সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে, তারা শিক্ষা নিবে এবং ইমামরাই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব স্থানে থাকবে। এটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা এই সমাজে এটা প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমরা বুঝাইতে পারি নাই। এই জন্য আজকে আপনাদেরকে বুঝাইতে চাই, আমাদেরকে গালমন্দ দেন, যা মন চাই গালাগালি করেন, হাই রে গালাগালি। কিছু ভাইরা বুঝা না বুঝা, আমি বলি কি ভাই, তোদেরকে আমি মহব্বত করি, আল্লাহর জন্য মহব্বত করি। মান নাহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? বলেন না কার জন্য? আমরা কাউকে ঘৃণা করি, এটাও কার জন্য? সুবহানাল্লাহ। তবেই তো আমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে। আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমি সত্যি কথা, আমি তো খোলামেলা মানুষ, আমি ওপেন কথা বলি, সব খোলামেলা একেবারে, কোনো কথা রাগ থেকে বলি না। এই জন্য অনেক সময় অনেক জায়গায় জুলুমের শিকার হইতে হয়, কিন্তু চাই আসে না। হক কথা বলি, একেবারে স্টেট কথা বলা।